গল্প আর আড্ডা শেলির সাথে চ্যানেলে সবাইকে স্বাগত। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন বিখ্যাত বিদূষক, সেই বিখ্যাত বিদূষক গোপাল ভাঁড়ের গল্প শুনছি আমরা। গোপাল ভাঁড় সিরিজের আজকের গল্পটি কৃপণ পিসি জব্দ। মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসি ছিলেন। বুড়ির অগাধ টাকা পয়সা, কিন্তু একেবারে হাড় কেপ্পন, হাত থেকে জল গলে না, কাউকে একটা পয়সাও দেন না। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে একান্তে ডেকে বললেন, গোপাল, তুমি আমার পিসির কাছ থেকে যদি 500 টাকা বাগিয়ে আনতে পারো তবে বুঝবো তুমি প্রকৃতই চতুর ব্যক্তি। তোমাকে সবাই যে চতুর বলে তার প্রমাণ হবে এতে। মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল বললে, এ আর তেমন কঠিন কাজ কি? আমি অল্প দিনের মধ্যেই আপনার কৃপণ পিসিকে জব্দ করে 500 টাকা বাগিয়ে আনতে নিশ্চয়ই পারবো। না পারি তো কান মোলা খাবো মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন, গোপাল, তুমি যদি আমার ওই কৃপণ পিসিমার কাছ থেকে টাকা বাগিয়ে আনতে পারো তবে যে টাকা তুমি বাগিয়ে আনবে সেই টাকার 3 গুণ তোমাকে দেব। আমি হলফ করে বলতে পারি, আমার পিসির কাছ থেকে তুমি একটি কানা করিও বের করতে পারবে না, এমনকি কানমোলা খেয়ে শেষে নাকানি চোবানি খেয়ে না ফিরে আসতে। সাবধান হয়ে পিসির কাছে যেও। গোপাল বললে, দেখুন না মহারাজ, জাদু দেখিয়ে টাকা বের করে আনতে পারি কিনা। এই বলে চলে গেল হাসতে হাসতে। গোপাল পরদিনই রাজা কৃষ্ণচন্দ্রের পিসির বাড়িতে গিয়ে হাজির হলো, উস্কো খুস্কো পাগলের মতন হয়ে। দেখলে চেনাই যায় না, দেখলে মনে হয় ভীষণ অসুস্থ। পিসি জিজ্ঞেস করলেন, হঠাৎ এদিকে কি মনে করে গোপাল? তোমার এ কি চেহারা হয়েছে? পাগলের মতন তোমাকে দেখাচ্ছে কেন? তোমাকে দেখে আমার বড়ই দুঃখ হচ্ছে। তোমার কি ভীষণ অসুখ করেছিল? গোপাল মুখ কাঁচুমাচু করে বললে, পিসিমা, কিছুদিন আগে একজন নামকরা গণক ঠাকুর হাত থেকে বলেছেন আমার আয়ু নাকি আর মাত্র 3 মাস। অনেক দিন থেকেই আমার মনে বাসনা আপনার পাতের প্রসাদ পাই। আপনি যদি আমার এই বাসনা পূর্ণ করেন, মরার আগে মনে একটু শান্তি পাবো, সেই জন্যেই এই অবস্থা। পিসি যতই কৃপণ হোক, একজন মৃত্যু পথযাত্রী যদি পাতের প্রসাদ পেতে চায় তাকে বারণ করেন কি করে? তাই তিনি গোপালকে বললেন, আহা বাচ্চা, বালাই 60, এই কি তোমার মরার বয়স? তা তুমি যখন আমার প্রসাদ পাবার জন্যে মনে মনে এত বাসনা করেছ, তখন আগামীকাল আমি তোমার প্রসাদের ব্যবস্থা করব। তবে জানো তো বাবা, আমি বিধবা এবং বৈষ্ণবী হয়েছি, শুধু নিরামিষ খাই। তোমার কি আমিষ খাওয়া মুখে নিরামিষ তরকারি রুজবে? যদি রোচে তবে ভালোই হবে। গোপাল বললে, খুব রুজবে মাসিমা, আমিও নিরামিষ খাবার খেতে সবচেয়ে ভালোবাসি। আজকাল যা বাজার, রোজ মাছ মাংস পাবোই বা কোথা থেকে? পিসি বললেন, বেশ বেশ বা, তবে কালই এসো কেমন? তোমার কথা আমার মনে থাকবে। তোমার যা মনে ইচ্ছে তাই যেন পূরণ হয়। ভগবান তোমার মঙ্গল করুন। গোপাল মাথা নেড়ে বললে, আচ্ছা, আজ আসি তবে পিসিমা, কাল দুপুরবেলা আমি আসব। পরদিন গোপাল ছেলেকে দিয়ে পুকুর থেকে কিছু কুচো চিংড়ি ধরে ভালো করে সেদ্ধ করে ট্যাঁকে গুজে নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের পিসিমার মহলে হাজির হলো দুপুরবেলা, প্রসাদ পাবে বলে। গোপাল তাঁর এটো পাতেই খেতে বসবে বলে বুড়ি পিসি পাতে বেশ কিছু ভাত, লাউ ঘন্ট, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এবং অন্যান্য আরও তরি তরকারি, পায়েস সব রেখে দিয়েছিলেন। গোপাল পিসির এটো পাতেই খেতে বসলো আয়েশ করে। পিসি বললেন, গোপাল, তোমার বাচ্চা আর যা যা দরকার লাগে চেয়ে নিও, লজ্জা করে খেও না যেন, বুঝলে? গোপাল মাথা নাড়ল। আচ্ছা, আমার যা দরকার চেয়ে নেব, এর জন্য চিন্তা করবেন না। আপনি বিশ্রাম করতে যান, আমার জন্য ভাবতে হবে না, আর দরকার হলে চেয়ে নেব। গোপাল খেতে খেতে এক ফাঁকে লাউ ঘন্টের সঙ্গে কুচো চিংড়ি সিদ্ধ মিশিয়ে দিল। লাউয়ের সঙ্গে সিদ্ধ চিংড়ি দিলে ধরাই যাবে না, কুচো চিংড়ি মেশানো লাউ ঘন্ট রেখে দিল। গোপাল সবই খেলো, কিন্তু পাতে কুচো চিংড়ি মেশানো কিছু লাউ ঘন্ট রেখে দিল। পিসি জিজ্ঞেস করলেন, তোমার আর কি দরকার বলো? পেট ভরেছে তো গোপাল?
গোপাল মুচকি হেসে বললে, হ্যাঁ হ্যাঁ, খুব ভরেছে পিসিমা। লাউ আর কুচো চিংড়ির ঘন্টটা যা হয়েছে না, খাসা হয়েছে। আহা, কি চমৎকার খেতে, যাকে বলে অমৃত। এরকম কুচো চিংড়ির ঘন্ট আমি কোনো দিনও খাইনি, খাসা হয়েছে। কিন্তু যদি আর একটু দেন তবে মন ভরে শেষ খাওয়া খেয়ে নিই, এছাড়া আমার আর কিছুই লাগবে না। পিসি অবাক হয়ে বললেন, কি কি বললে? লাউ কুচো চিংড়ি? দূর পাগল, ওটা যে নিরামিষ লাউ ঘন্ট, ওর মধ্যে আবার কুচো চিংড়ি তুমি পেলে কোথায় বাছা? তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। গোপাল মুচকি হেসে বললে, বিশ্বাস না হয় আপনার ঝিকে ডেকেই দেখান না কেন, আমার পাতে এখনো একটুখানি লাউ ঘন্ট পড়ে রয়েছে। কারণ এত ভালো হয়েছে যে পরে খাবো বলে কিছুটা রেখে দিয়েছি, এটা আমার বরাবরের অভ্যেস। পিসি তখন মুখ কাঁচুমাচু করে বললেন, ঝিকে ডাকার দরকার নেই বাছা, কই দেখি দেখি। চিংড়ি দেখেই বুড়ির চক্ষু স্থির। যাকে যাক বাবা যাক, বুড়ো মানুষ, কোথায় কি ভুল করে ফেলেছি। কথা জানো, এই কথাটা 5 কান করো না, হয়তো জলের সঙ্গে সিদ্ধ হয়ে গেছে। কারুকে কিছু বলো না বাবা, জলটা ছেঁকে রান্না করলে ভালো হতো। গোপাল বললে, আমি কি চুপ করে থাকতে পারি পিসিমা? মহারাজ জিজ্ঞাসা করলে কি বলবো? ভাঁড়ের কাজ করি, কথা বেচেই তো খেতে হয় আমায়। তাছাড়া আর কটা দিনই বা বাঁচবো, মরার আগে মিথ্যে কথা বলে পাপ বাড়িয়ে লাভ কি? ছেলেপিলেদের জন্য যদি কিছু রেখে যেতে পারি তবে তাদের পথে পথে ভিক্ষে করে বেড়াতে হয় না। মহারাজকেও আমি মিথ্যে কথা বলতেই পারবো না। খাবার কথা মহারাজ জিজ্ঞাসা করলে সত্যি কথাই তাকে বলতে হবে, পরে যদি শোনেন রাগ করবেন। কৃপণ পিসি তখন গোপালকে ঠান্ডা করার জন্য বললেন, আমি না হয় তোমাকে 2 টাকা দিচ্ছি, আর কাউকে বলো না। না, তাহলে আমার মান সম্মান যাবে গোপাল। গোপাল মুচকি হেসে বললে, মাত্র 2 টাকা দিয়ে কি ভাঁড়ের মুখ বন্ধ করা যায় পিসিমা? তাছাড়া টাকা ঘুষ নেওয়াও তো পাপ, তাই না? না না পিসিমা, ও কাজ আমি করতে পারবো না। মরার আগে মিথ্যে কথা বলতে কোনো মতেই পারবো না। তবে যদি... পিসি বললেন, থামলে কেন বাবা? তোমার মনের কথা বলো না, যা বলার খুলে বলো, থেমে থেকো না বাবা। গোপাল একটু থেমে বললে, আপনার মুখ চেয়ে পাপ কাজটাও না হয় করতে পারি পিসিমা, তবে বাপু 1000 খানেক টাকা লাগবে, তার কমে হবে না। যখন মিথ্যে কথা বলতেই হবে তখন বউ ছেলে মেয়েদের জন্য কিছু বেশি করেই রেখে যাই। গোপালের কথা শুনে কৃপণ পিসি আঁতকে উঠলেন। বলো কি গোপাল? অত টাকা যদি দিতে হয় তবে যে আমি তোমার আগে মারা পড়ব। আমি তোমাকে না হয় 20-25 টাকাই দেব, এর বেশি আমার সাধ্যে কুলোবে না। শেষ পর্যন্ত অনেক দর কষাকষি করে গোপালের হাতে 500 টাকা গুনে দিয়ে তবে পিসি রেহাই পেলেন, প্রতিশ্রুত হয়ে যেন মহারাজকে কিছু না বলে। মহারাজের লোক আড়াল থেকে সব কিছু দেখেছে এবং শুনেছে। তার আগে মহারাজকে সব কথা খুলে বলল। সব কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধির তারিফ না করেই পারলেন না। কথা মতো টাকা 3 গুণ অর্থাৎ 1500 টাকা দিলেন গোপালকে। গোপালের বরফ কাটা বুদ্ধি দেখে আশ্চর্য না হয়ে পারলেন না।